দেশ জুড়ে এখন নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে নানা আলোচনা। এই নির্বাচনের জন্য সরকারি দল বিএনপির কয়েকজন সিনিয়র নেতাকে নিয়ে দল ও দলের বাইরে আলোচনা শুরু হয়েছে। সরকারি দলের মতো বিরোধী দলও এই নির্বাচনে প্রার্থী দিতে পারে। সংবিধানের নিয়ম অনুযায়ী সংসদ সদস্য হওয়ার যোগ্যতা থাকলেই যে কেউ এই নির্বাচনে অংশ নিতে পারে। এক্ষেত্রে সংসদের সংখ্যাগরিষ্ঠতার ভোটে নির্বাচিতই রাষ্ট্রপতি হন। ইতিহাস বলছে প্রতিবারই প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে সরকারি দল থেকে। তবে 1991 সালের গল্পটা ছিল একটু রোমাঞ্চকর। সেবার সরকারি দল আব্দুর রহমান বিশ্বাসকে দাঁড় করালে বিরোধী দল আওয়ামী লীগ প্রার্থী করে বিচারপতি বদরুল হায়দার চৌধুরীকে। ভোট যুদ্ধ হয়েছিল ঠিকই, তবে শেষ হাসি হেসেছিল বিএনপি। এবার রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীরা প্রার্থী দেবে কিনা তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। কার্যত রাষ্ট্রপতির নির্বাচন নিয়ে যে সিদ্ধান্তই হোক না কেন, সেটা সরকারি দল যে সিদ্ধান্তটা গ্রহণ করবে সেই সিদ্ধান্তটাই আসলে সেখানে টেকসই হবে। এ কারণে এখনো পর্যন্ত আমরা বিরোধী দল আমরা কোনো প্রার্থী দেব কিনা সে ধরনের কোনো চিন্তা আমাদের মধ্যে এখনো পর্যন্ত আলাপ আলোচনা আমরা করিনি। সংসদে বিরোধী দলের মুখপাত্র নাজিবুর রহমান জানিয়েছেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে জোটের শরিকদের সাথে বসবেন তারা। সরকারি দলের যেহেতু ওভারওয়েলমিং মেজরিটি সেখানে রয়েছে, ব্রুট মেজরিটি রয়েছে, তাদের 200-এর উপরে সিট রয়েছে, সেক্ষেত্রে আমাদের প্রার্থী দেয়া না দেওয়ার কোনো ডিফারেন্স এখানে মেক করবে বলে আমার মনে হয় না। তারপরেও যেহেতু বিষয়টা এসেছে আমাদের সংসদীয় দলের বৈঠকে, আমাদের শরিক দলের সকলের সাথে মিলে আমরা একটা সিদ্ধান্ত নিব ইনশাআল্লাহ। তবে বিরোধী জোটের প্রত্যাশা, দেশপ্রেমিক, ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদ বিরোধী এমন কাউকেই মনোনয়ন দিবে বিএনপি। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।